বৃহস্পতি এবং সূর্য, জুপিটার অ্যান্ড সান, এ দুটো খুবই রয়্যাল অ্যান্ড সাত্বিক প্ল্যানেট। বাট এখানে একটা ব্যাপার আছে, যদি সন্তান রিলেটেড যদি কোনো জিনিস যদি আপনি জানতে চান, বৃহস্পতি এবং সূর্যকে আপনার বার্থ চার্টে ঠিক হতে হবে। এবার এখানে ঠিক হতে হবে মানেটা কি? যদি আপনার বার্থ চার্টে যদি সূর্য যদি খুব খারাপ অবস্থায় থাকে, মানে অ্যাফ্লিক্টেড বা ম্যালিফিক ইনফ্লুয়েন্স রইল বা হোয়াটস এভার ইট ইজ, তাহলে আপনার সন্তান উৎপত্তিতে প্রবলেম হয়। মানে সন্তান জন্ম দিতে প্রবলেম হয়, অসুবিধা হয়। বাট একবার সন্তান যখনই জন্মে গেল, সেটা হয়ে গেল বৃহস্পতি, মানে হচ্ছে আপনার প্যারেন্টিং। আপনি কী করে সন্তানকে লালন পালন করছেন বা আপনার সন্তানের আপব্রিঙ্কিং যেটা, প্যারেন্টিং যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি। তো যদি বা জুপিটারকে ফিফথ হাউসের কারাকা বলা হয়, কিন্তু ন্যাচারাল ফিফথ হাউসকে রুল করে হচ্ছে সান, সূর্য। ওকে, এই জন্য বলে আপনার বার্থ চার্টে সান যদি অ্যাফ্লিক্টেড থাকে, আপনার সন্তান উৎপত্তিতে প্রবলেম হয়। আপনি মেথোলজি ঘেটে দেখুন, সূর্যকে যখন কেউ সন্তুষ্ট করতো, সূর্যর একটাই কাজ ছিল, সবাইকে বর দিত, সন্তান হিসেবে বর দিত। ঠিক আছে, সে হনুমান হোক বা করণ হোক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সূর্যর কাজই হচ্ছে সন্তান দেওয়া। তো সেটা যদি কোনোভাবে বাজেভাবে থাকে, তাহলে কিন্তু সন্তান উৎপত্তিতে অসুবিধা। কিন্তু বৃহস্পতি যদি বাজে অবস্থায় থাকে, তাহলে সন্তান উৎপত্তি হওয়ার পর সন্তান কিন্তু আপনার খুব একটা টেক কেয়ার করে বা প্যারেন্টিং ঠিকঠাক থাকে না। এই জন্য বলা হয় বৃহস্পতি যার যত ভালো থাকে, স্পেশালি ফিমেল চার্টে, সেটা D7 চার্টে হোক বা D1-এ হোক, আপনার সন্তান যাই হোক না কেন, সবসময়ের জন্য আপনার প্রতি ফেথফুল থাকবে। ঠিক আছে, ওই যে বলে না যে আমি কি সন্তান সুখ পাবো, অন্যান্য অনেকভাবেই দেখা যায়। বাট ইন শর্ট, বৃহস্পতি যত বেশি পিওর থাকবে, আনএফ্লেক্টেড থাকবে, গুড প্ল্যানেটের কম্বিনেশনে থাকবে, আপনার সন্তান মানে বাইরে যাই করুক, বাট আপনার প্রতি খুব ফেথফুল থাকবে, ভালো হবে। আর আপনার প্যারেন্টিং জিনিসটাও খুব ভালো হবে সন্তানের প্রতি। ওকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট।